বাংলাদেশের রাজনীতি এখন গিয়ে ঠেকেছে জামাতের কারণে, যেহেতু জামাত প্রমাণ নয়, এটা চ্যালেঞ্জিং হয়ে উঠতেছে বিএনপির কাছে। সেই জন্য এমন অনেক প্রসঙ্গ আসতেছে যেটা বাংলাদেশের রাজনীতি এর আগে কখনো আসে নাই, উঠে নাই, এসব শব্দগুলো, প্রসঙ্গগুলো। সেই ধরনের প্রসঙ্গগুলো নিয়ে আমরা এখন ঢুকবো। আমরা না চাইলেও ঢুকতে হবে এই জন্য যে একদিন জামাত ইসলামের বিরুদ্ধে যত সব অভিযোগ আনছিল, সবচেয়ে সহজ জামাতের বিরুদ্ধে সমালোচনা ছিল এটা স্বাধীনতার বিরোধী, এটা রাজাকার। কিন্তু এখন একটুকু বুঝছে যে এই রাজাকার আর স্বাধীনতার বিরোধী এগুলো দিয়ে জামাতের বিরুদ্ধে মানুষকে বলে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করাটা সহজ হবে না। কেন? একটা জিনিস তো মনে রাখতেই হবে, কারণ এটাকে 15-16 বছর ধরে হাসিনা এত যথেচ্ছাচারে ব্যবহার করেছে। এই রাজাকার 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 শব্দটা স্বাধীনতা বিরোধী চেতনা এত বেশি ব্যবহার করছে যেগুলো একেবারে আউলাই গেছে। যে এগুলো যে যারা সমালোচনা করতেছে তাদের মন পরিষ্কার না, তারা যে শয়তান একটা শয়তানি নেগেটিভ মন থেকে সমালোচনা করতেছে। ফলে আমরা যেটাকে জুলাই আগস্ট অভ্যুত্থান বলতেছি, জুলাই আগস্ট অভ্যুত্থানে হাসিনা এক্সট্রিম ব্যবহার করছে রাজাকার শব্দটা। ফলে একটা সময় মিছিল থেকে মেয়েরাই স্লোগান দিয়েছে, হ্যাঁ আমি রাজাকার। এটাই তো হবে আসলে, যে অ্যাবিউজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে বলবে হ্যাঁ আমি অ্যাবিউজার। তো ঠিক তাই হয়েছে। ফলে এখন আসছে বিএনপি এই অভিযোগ নিয়ে, একই আওয়ামী লীগের অভিযোগটা নিয়ে আবার আসছে। ফলে এখানে তো সে দুর্বল থাকবেই। ঠিক তাই হইতেছে। একদিন ইলেকশনের প্রপাগান্ডা শুরু হয়ে গেছে, ধরেন গত 10 দিন হয়ে গেল বোধহয়, প্রচার প্রপাগান্ডা আইনগত ভাবে শুরু হয়ে গেছে। পুরো এই সময়টায় একদিন মনে করতাম বোধহয় ঠাকুরগাঁ আওয়ামী লীগের ভোটার, হিন্দু ভোটার আছে অনেক, সেই জন্য হয়তো ফখরুল সাহেব এরকম করতেছে। কি করছে? উনি কন্টিনিউয়াস বলে যাচ্ছিলেন হিন্দু ভোটারদের কাছে গিয়ে, চিন্তার কোনো কারণ নাই, আপনাদের কোন আওয়ামী লীগ হিসাবে আপনাদের যদি কোনো মামলা থাকে সব উজ্জ্ব করে ফেলব, আশ্বস্ত করছে। কখনো বলছে না এই ইউনিয়নের জন্য বলছি, তো সারা ইউনিয়নের জন্য বলি নাই, বলছে কিন্তু সারা ইউনিয়নের জন্যই, সব আওয়ামী লীগের জন্যই। কিন্তু এগুলো বলে 9-6 করে 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 পার পাইছে। কন্টিনিউয়াস জামাতের বিরুদ্ধে কথা বলছেন, একদম আওয়ামী টোনে কথা বলছেন। ফলে মনে হয়েছিল যে বোধ হয় যেহেতু তার কনস্টিটুয়েন্সি, তার ভোটাররা আওয়ামী লীগের, এবং সে অনুমান করে বসে আছে ওই আওয়ামী লীগের এবার বিএনপি কে ভোট দেবে। এই যে চিন্তাটা, এই চিন্তাটার গলতটা হলো এই পর্যন্ত যত ইলেকশন স্ট্যাটিস্টিক্স আছে সব স্ট্যাটিস্টিক্স বলেছে যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটটা অলমোস্ট সমান, মানে সমর্থক যারা কোর সমর্থক, অর্থাৎ 1/3 করে দুই পার্টি পায়, বাকি 1/3 থাকে ফ্লোটিং। এই ফ্লোটিং 1/3টা যে যত নিজের দিকে টানতে পারে সেই জিতে যায়। এগুলো বাংলাদেশের ইলেকশনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো এই কথা যদি সত্যি হয়, অন্তত 2001 সাল পর্যন্ত এটাই সত্যি ছিল। তাহলে এটা যদি সত্যি হয় না, এটাই সত্যি আসলে। এর উপর ভিত্তি করে কিন্তু 2001 সালে বিএনপি জিতছিল, মানে 200-এর উপরে আসেনি। তাহলে এই অবস্থায় বিএনপির যুক্তিটা কি আসলে, যে তার আওয়ামী ভোটগুলো তাকে নিতে হবে কিসের বিনিময়ে? এমন আওয়ামী পজিশন নিব যাতে আমার লোকগুলো চলে যায়। তাই তো হয়েছে। আপনি ডাকসু ইলেকশন বা এই যে 5টা ইউনিভার্সিটি ইলেকশনকে কি দিয়ে ব্যাখ্যা করবেন? প্রত্যেক ক্ষেত্রে তো তাই হয়েছে। নাহলে জামাত ইসলাম ওখানে জিততেছে কেন? স্বাধীন বাংলাদেশে 50-60 বছরে কখনো কোনো হিস্ট্রি নাই যে জামাত ইসলাম কখনো কোথাও জিততে পারছে। তাহলে এটা হচ্ছে কেন? হচ্ছে আমার ব্যাখ্যা, আমি যেটা বারবারে বলেছি, যে বিএনপি যদি নিজের কনস্টিটিউয়েন্সি, অরিজিনাল কনস্টিটিউয়েন্সি, সেটাকে উপেক্ষা করে যদি সে বাঙালি জাতীয়তাবাদ হতে চায়, তাহলে স্বভাবতই তার যে কোর ভোটার সেগুলো তাকে ছেড়ে চলে যাবে। তাহলে বিএনপি মরিয়া হয়ে গেছে যে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ানদের সাপোর্ট নিয়েই, এই যে কথাটা আমি পরিষ্কার করে বলি, ইন্ডিয়ানদের হাত ধরে থেকে ক্ষমতায় যেতেই হবে। এই যে তারিখের এই যে দৃঢ় বিশ্বাসটা, এই দৃঢ় বিশ্বাসের কারণে অরিজিনাল প্রবলেমটা শুরু হয়েছে। কিন্তু আদারওয়াইজ বিএনপি যে কনস্টিটিউয়েন্সি, তারা তো বিএনপি কে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই।
অনেকে দাবি করতেছে এবারে ভোটে আওয়ামী লীগেরা কোন দিকে ভোট দিবে তার উপর নির্ভর করবে জানাবা। আমি এটা বিশ্বাস করি না। প্রথম কথা হলো যে হাসিনা বহুবার বলছে যে এই ইলেকশনে পার্টিসিপেট যেন না করে তার দলের কোন লোক, তার সমর্থকের জন্য এই ইলেকশনে পার্টিসিপেট না করে। নো ভোট, নো ভোট, মানে নৌকা, এই স্লোগান পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো ফলে যদি কেউ দিয়ে থাকে সে তো লোকাল লোক, লোকাল স্বার্থ দিয়েছে। লোকাল স্বার্থ দিয়েছে, সেটা আওয়ামী লীগের স্বার্থ না আসলে। ওকে, আজকে থেকে মির্জা ফখরুল আবার টোন বদলেছে। আজকে সে বলতেছে, এটা হেডলাইন, মা বন্ধন কটু কথা নয়, মানে এটা রেফারেন্স টু জামাত ইসলামের সভাপতি। মা বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি, মির্জা ফখরুল। আচ্ছা, বললো এটা কাণ্ড। প্রথম কথা হলো, আসলে মা বোনদের কথা যে তুলে নিয়ে আসতেছে সবাই, এটা বোধ জামাত ইসলামও করতেছে। আজকে থেকে দেখছি আমরা যে বিএনপি জেনারেল সেক্রেটারি নিজেও মা বোন নিয়ে কথা শুরু করছে। নিজেই আবার মা বোনদেরকে সম্মান করলে বেচতে পাওয়া যাবে, সেও ব্যস্ত আনতেছে। তো তাহলে বিএনপি জামাত ইসলাম দোষ করছে কি? বেচতে কথা নিয়ে আসছে। আপনি কি আলাদা কিছু? আপনি তো বেচতে দিয়ে ভোট পেতে চাচ্ছেন, তাহলে জামাতকে সমালোচনা করার কোন সুযোগ কি আপনার আছে? আর এরপরে আরো আসেন, অ্যাকচুয়ালি মা বোন বললে সমস্যাটা কি হয়? একটা বিরাট সমস্যা হয়। এটা নিয়ে কোথাও আলোচনা নাই বাংলাদেশের রাজনৈতিক পাড়ায়, অথচ এটা একটা সিরিয়াস জিনিস। আপনি যখন আপনার কনস্টিটিউয়েন্সিকে, মানে ভোটারকে যখন মা বোন বলে সম্বোধন করে, শুনলে মনে হয় জানতে সম্মান করছেন বোধ হয়। অনেক গ্রামের গরিব মানুষ খুশি হতে পারে তাদের কালচারাল লেভেলের দিক থেকে, এক্সপেকটেশনের দিক থেকে। কিন্তু যদি আপনি মানেন যেটা একটা রিপাবলিক রাষ্ট্রের ভোট, ভোট মানে রিপাবলিক রাষ্ট্র, অ্যাজুম করে নিচ্ছেন আপনি, নাহলে ভোট বলে কোনো জিনিস নেই। ভোট দেওয়ার সুযোগ কোথায়? যদি একটা রাজার দেশে থাকেন, রাজার আন্ডারে আপনি তো প্রজা, প্রজা মানে আপনি সাবঅর্ডিনেট, আপনি অধস্তন একটা লোক পায়ের নিচে থাকেন। রাজার সামনে বাকি সবাই অধস্তন, উনি একমাত্র ব্যক্তি, আর ব্যক্তি বলে আর স্বাধীন বলে কেউ নাই। এটা হচ্ছে রাজা, সম্রাট, আপ টু আমির, বাদশাহ, সবার বেলা এই কথাটা সত্য। এখানে স্বাধীন ব্যক্তি বলে কিছু নাই, ব্যক্তি ধারণাই নেই। তাহলে যখন আপনি মা বোন বলেন, তখন উনাকে আপনি স্বাধীন ব্যক্তি হিসেবে, আর একটা খুব গুছানো শব্দ আছে, নাগরিক, নাগরিক, স্বাধীন নাগরিক হিসেবে দেখলেন না আপনি। আপনি কোন না কোন দেখে মনে হয় খুব রিলেশনাল কথা বলতেছেন, তাকে সম্মান দিয়ে কথা বলছেন। এটা আমাদের সোশ্যাল কালচারাল প্র্যাকটিসের ভিতরে আছে। কিন্তু পলিটিক্যাল প্র্যাকটিসের দিক থেকে দেখেন, তাহলে আপনি ওকে স্বাধীন নাগরিক হিসেবে ট্রিট করেন নাই। যেমন আমাদের এখানে আরেকটা প্রবলেম হয়, একটা সরকারি অফিসারকে কি বলবেন আপনি? স্যার বলবেন, ম্যাডাম বলবেন, আপা বলবেন? আমাদের সোশ্যাল প্র্যাকটিস বলতেছে আমরা সম্মান করে আপা বলতে চেষ্টা করি। আর যে এটা খারাপ না আসলে, কিন্তু এটার পলিটিক্যাল দিকটা, অ্যাওয়ারনেসটার দিক আমার নাই। কিন্তু পলিটিক্যাল অ্যাওয়ারনেসের দিকটা ওই যে বলার কথা ছিল আসলে মিস্টার, মিসেস, এটা বলতে পারলে ভালো হতো। কিন্তু সেক্ষেত্রে আর এক প্রবলেম আছে। কালচারাল আমলে আমরা যখন স্যার বলি কাউকে, ম্যাডাম বলি, এর দুইটা মানে আছে। একটা কলোনিয়াল আমলের মানে আছে যে কাউকে স্যার বলা মানে ওই যে ছিল কলোনিয়াল মাস্টার, আমার মাস্টার হিসেবে ওকে স্বীকার করে নেওয়া, একটা প্রবলেম আছে। কিন্তু এখনকার ওয়েস্টে বলতে ইউরোপ এবং আমেরিকায়, ওখানে স্যার বলার আরেকটা চল আছে, যেখানে আপনি মনে করেন বিক্রেতা, আর স্যার বা ম্যাডাম যাকে বলতেছে সে হলো ক্রেতা। ক্রেতা হলো আপনার, যেটা আমাদের এখানে বলে, ক্রেতার চেয়ে বড় লক্ষ্মী আপনার জীবনে আর নাই। মানে ক্রেতা কিনলে পরে আপনার দুটা ভাত আছে, নাহলে আপনার কোনো যোগ্য নয়, আপনার ভাগে কিছুই বলবে না। সো ক্রেতা গুরুত্বপূর্ণ। যেহেতু ক্রেতা গুরুত্বপূর্ণ, এই জন্য ক্রেতাকে সম্মান দিয়ে তাকে স্যার বা ম্যাডাম বলি। এই স্যার ম্যাডাম বলাটা ব্রিটিশ আমলের কলোনি অধস্থান অর্থে যে স্যার, ওইটা না, এটা নতুন ফর্মে নতুন যুগে আসছে এটা। তো অনেকে আমরা এটা গ্রহণ করতে চাই না, স্যার বলবো কেন, আমাদের অভ্যাস এটা না। ইসলামে আবার আছে ভাই ভাই জ্ঞান করতে হবে, ব্রাদারহুড দেখাতে হবে। এখন ব্রাদারহুড দেখাতে তাহলে আবার ডটারহুড করতে আসবে, এগুলো সমস্যায় পড়বে। সো মূল কনসেপ্টে বেশি জরুরি আসলে যে আপনি তাকে স্বাধীন
ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, এই যে নাগরিকতার সিটিজেন হিসেবে দেখছেন কিনা, এটা মূল জিনিস। এটা দেখলে অটোমেটিক্যালি আপনার যা শব্দ ব্যবহার করবেন দেখলে সম্মানিত শব্দ হবে। আর নাহলে একটা বেশি ফর্মালিটি হয়ে যাবে, বলেন অনারেবল মিস্টার, মিসেস, এরকম বলতে হবে আপনাকে কিছু একটা। হ্যাঁ, সমাজের প্রচলিত অনেক কিছু ধারণা থাকে, সেটাও তো আমল করতে হয় আবার। তো জামাত অভ্যস্ত তাদের মা বোন বলে দিয়ে কথা বলার। এখন দেখা যাচ্ছে আমাদের মির্জা সাহেব নিজেকে এত একটা হিন্দুত্ববাদী মনে করে, সেকুলার মনে করে, খুব অ্যাডভান্স লোক মনে করে। তিনিও আসছেন মা বোনদের কটু কথা নয়, মা বোন বলতে হবে, কিন্তু উনি কিন্তু ওটা ছাড়ছেন না। তার থেকে আবার খারাপ জায়গায় যাচ্ছেন কোথায়, মা বোন বলে সম্মান দিতে হয়, বলে এটা দিবেন কেন, বেসতে দেবে। পুরা আপনার রিপাবলিক ধারণাটাকে একদম মাটির নিচে গেড়ে দিলেন। বেহেস্তের লোক, রাজনীতিতে বেহেস্তের লোক কেন দেখাচ্ছেন? বেহেস্তের বিষয় না তো এটা। এটা হচ্ছে ভোটারকে নাগরিক হিসেবে ইকুয়াল, আপনার সঙ্গে সমান। সে নাগরিক মাত্র, তাদের অধিকারের দিক থেকে সবাই সমান, সাম্য। এটাই বৈষম্যহীনতার কথা। আসলে রাষ্ট্রকে বৈষম্যহীন হইতে হয়, নাগরিক বৈষম্যহীন হতে হয়। ওরা নাগরিক ইকুয়ালি ট্রিট করে না ওখানে। এইটা হলো মূল ধারণাটা। তার কোনো ধারণা নাই। আপনি এখন এটা করলে সে বেঁচে পাইবে কি পাইবে না সে তর্ক আপনি তুলছেন। তাহলে জামাত ইসলামের সাথে আপনার ফারাকটা কি? আসলে সবকিছুকে বেহেস্তে তুলনা করেন কেন? আরো কথা আছে। আচ্ছা, কেউ বেহেস্তে যাবে কি যাবে না, এটা কি মানুষের ঠিক করার জিনিস? কোন ধর্মে এটা নাই। সব ধর্মে কম বেশি বেহেস্তে ধারণা আছে, কিন্তু কে বেহেস্তে যাবে আর কে যেতে পারবে না, সেইটা ঠিক করার কোন কুতুবগিরি মানুষের নাই। এটা মানুষ কখনই জানতে পারবে না সে যেতে পারছিল কি পারে নাই। কারণ